মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ভবন আছে, কিন্তু নেই চিকিৎসা সেবা। লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও পাওয়া যায় না চিকিৎসা সেবা। হাসপাতাল স্যাঁতসেঁতে পানি, কাদা পানির মতো নোংরা হয়ে আসছে। আর আমি 3 ঘন্টা যাবত বাচ্চা নিয়ে আসছি, ডাক্তারও না এখানে। আর অনেক লোকজন যেহেতু তার দাঁড়িয়ে আছে, ভিড় করছে ডাক্তারের অপেক্ষায়। এখানে সমস্যা হচ্ছে ডাক্তার নাই, একটা সমস্যা। আমরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, আর হাসপাতালের অবস্থা ভালো না, যেহেতু অনেক কাদা পানির মতো স্যাঁতসেঁতে নোংরা হয়ে আছে, দুর্গন্ধ। আমরা অসুস্থ হয়ে পড়ছি, বাচ্চা তো অসুস্থ, আর তাতে হচ্ছে পরিবেশের সমস্যা হচ্ছে এখানে। আমার ছেলে যে কালকে থেকে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত আমি সেইভাবে ডাক্তারের কোনো খোঁজ পাচ্ছি না। মেন কথা হসপিটালে ডাক্তার সেইভাবে নাই, আর নার্স আছে কিন্তু নার্সরা দেখাশোনা করছে, কিন্তু ডাক্তার নাই। অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়ে পড়ে আছে, কার কাছে যাবো, কি করবো, ওই আপাদের কাছে যাওয়া লাগছে, নার্সের কাছে। কিন্তু ডাক্তার থাকলে তো তারা খোঁজ খবর নিত, কি করতে হবে না করবে তারা পরামর্শ দিত। এই পরামর্শ তো আমরা ওইভাবে পাচ্ছি না। তাই এখানে এই হসপিটালে যেন পরিপূর্ণভাবে ডাক্তার পাওয়া যায়। 10টা থেকে 12টা পর্যন্ত এখন কোনো ডাক্তার আমরা পাইনি। 2008 সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যায় উন্নীত করা হয়। এরপর 2018 সালে নতুন একটি ভবন নির্মাণ করা হয়। তবে ভবন নির্মাণ হওয়া সত্ত্বেও রোগীদের চিকিৎসা সেবায় মান উন্নত হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আধুনিক ও সুসজ্জিত একটি অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এটি খোলাই হয়নি। এক্স-রে মেশিন থাকলেও প্রয়োজনীয় ফিল্মের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আধুনিক জেনারেটর থাকলেও তা কখনো চালুই হয়নি। বিদ্যুৎ চলে গেলে ওটি ও ওয়ার্ডে অন্ধকার নেমে যায়। হাসপাতালের মধ্যে হারিকেন থাকলেও তেলের বরাদ্দ না থাকায় তা জ্বালানো হয় না। আর এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক সহ জনবলের অভাবে রোগীদের সঠিক চিকিৎসা দিতে পারছেন না তারা। প্রতিদিনই অনেক ধরনের রোগী আসছে, সবচেয়ে বেশি বাচ্চারাই আসতেছে, এবং বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি হচ্ছে এবং পাতলা পায়খানা আর হলো সাথে ঠান্ডা কাশি, দুইটাই কিন্তু অনেকের কম বেশি থাকতেছেই। হ্যাঁ, এখন যেহেতু সিজন চেঞ্জের সময়, সাধারণত যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঠান্ডা কাশিটা খুব বেশি হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, আমার এখানে কিন্তু ডাক্তারের সংখ্যা কিন্তু কম। অনেক ডাক্তার যেগুলো ডেপুটেশনে চলে গেছে, যারা হলো কোর্সে চলে গেছে, যার কারণে আমার এখানে মেডিকেল অফিসারের সংখ্যা কম, যার কারণে আমাকেই মোটামুটি পুরোটাই কাভার দিতে হয় বা আমি দেওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে যেটা বিষয় অবশ্যই সম্ভব, কারণ আমি একজন মানুষ, যেহেতু মেডিকেল অফিসার যারা আছে তারাও কিন্তু আমার মধ্যে পরিশ্রম করতেছে। শুধু যে বাচ্চা আসতেছে তা কিন্তু না, এখানে ইমার্জেন্সি সামলাতে হচ্ছে, আউটডোর সামলাতে হচ্ছে, একজনকে হয়তো 2টা কাজও করতে হতে পারে। তো এই জন্য আমাদের কষ্ট হচ্ছে, হয়তো কষ্ট বেশি দিন থাকবে না। নতুন কোনো নিয়োগ আসলে বা নতুন কোনো এখানে পদায়িত হলে হয়তো এই সমস্যা থাকবে না। ওয়ার্ডে রোগীদের বিছানার চাদর ময়লা ও ছেঁড়া, ঠিকমতো পরিষ্কার করা হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রী না থাকায় টয়লেট ও ফ্লোর দুর্গন্ধ। রোগীদের অভিযোগ, হাসপাতালের পরিবেশ ভেজা, স্বেচ্ছাতে দাঁড়িয়ে থাকা যায় না। তার উপর ডাক্তার ঠিকমতো অফিস করে না। সকাল 10টার সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে 12টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা পাওয়া যায় না। আমরা এসে সকাল 10টার সময় এসে লাইনে দাঁড়িয়ে, ডাক্তার ঘর খুলে চলে গেল, বললো 12টার পরে আমরা আসবো, দাঁড়িয়ে থাকেন, তাই বলে চলে গেল। আমরা সেই থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তখন তো ডাক্তার তখন পাইনি। আমরা দেখা যায় এই বাচ্চা নিয়ে দাঁড়াতে পারছি, বসতে পারছি, ছুটি বেড়াচ্ছি, ভালো মতন দেখো আমাদের চিকিৎসা নিয়ে আমরা চলে যাবো বাড়ি। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 10 জন জুনিয়র কনসালটেশন সহ মোট 30 জন চিকিৎসক থাকার কথা থাকলেও এই হাসপাতালে রয়েছে মাত্র 11 জন। হাসপাতালের জন্মলগ্ন থেকে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদটি শূন্য। ইনডোর ও আউটডোর সেবাটি সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও সাব সেন্টারের চিকিৎসক দিয়ে চালানো হচ্ছে। গাংনী উপজেলায় আসলে 3 লাখ মানুষের বসবাস, তার বিপরীতে 5 জন মেডিকেল অফিসার আসলে মেডিকেল অফিসারদের খুবই হিমশিম খেতে হয়। খুবই অল্প সময়ের ভিতরে নিয়োগ এবং ডাক্তারের প্রদান খুবই জরুরি। আর কনসালটেন্টের ভিতরে একজন আছে, শিশু কনসালটেন্ট শুধুমাত্র আছে। আর আমাদের ওটিও প্রস্তুত, কিন্তু ডাক্তারের অভাবে ওটি করা সম্ভব হয় না। এটারও দরকার, কনসালটেন্ট নিয়োগের প্রয়োজন আছে। রোগী ও তার স্বজনদের দাবি, দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটির সমস্যাগুলো সমাধান করা হোক। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।